সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মহিলাটা কে, যাকে এত যত্ন এত আদর করলেন, এত সোহাগ দিলেন? আল্লাহর নবী বললেন, আমি আমার মা বাবা দুইজনকে অবুঝ অবস্থায় হারাইলাম। আমি তোমাদেরকে মা বাবার এত ওয়াজ করি, আল্লাহর কোরআনেও মা বাবার সম্মানের কথা এত বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হামালাতু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন। কেন সাহাবীর প্রশ্নের জবাবে মার ব্যাপারে তিনবার বলেছেন মা? কারণ মারা তিনটা কষ্ট করে, পৃথিবীর কোনো মানুষই তিনটা কষ্ট শেয়ার করে না। এক নম্বর হলো মা কমপক্ষে 10 মাস 10 দিন একটা সন্তানকে পেটে ধারণ করে। দুনিয়ার মানুষগুলোরে যদি আপনি আমার পেটে ছোট্ট একটা টিউমার হয়, যন্ত্রণায় ভালো লাগে না, কতক্ষণে অপারেশন করব। যাদের অ্যাপেন্ডিসাইটের ব্যথা হয়েছে তারা বুঝেন 3 ঘন্টা 6 ঘন্টার ভিতরে অপারেশন না করলে ছটফট করে মারা যায়। যদি কারো ভিতরে টিউমার থাকে, কতক্ষণে অপারেশন করবে, পাগলের মতো হয়ে যায়। যদি একটু গ্যাস্ট্রিকের ব্যথা হয়, ছটফট করতে থাকে। আর যদি আপনার পেট আর বুড়িটা একটু ভারী হয়ে যায়, তাহলে আপনার ঘুমাইও শান্তি নাই, আর বসেও শান্তি নাই, টয়লেটে গিয়েও শান্তি নাই, কারণ পেটটা বড় হয়ে গেছে। আর একটু চিন্তা করে দেখেন, 10টা মাস একটা মহিলা, একটা জীবন্ত মানুষ আরেকটা জীবন্ত মানুষকে পেটে নিয়ে কেমনে কাটাইছে, একটু কল্পনা করে দেখবেন। যারা বিয়ে করছেন, আপনার গর্ভবতী স্ত্রীর প্রতি খেয়াল করলে বিষয়টা একটু আঁচ করতে পারবেন। ঘুমাইতেও শান্তি নাই, রাত যখন 12টা-1টা হয়ে যায়, স্বামী পাশের বিছানায় ঘুমায়, পাশের বালিশে ঘুমায়, স্ত্রীর চোখে ঘুম আসে না। ঘরের সবাই ঘুমায় গেছে, একটা মাত্র মানুষ সজাগ থাকে, সেটা হলো গর্ভবতী স্ত্রী। গর্ভবতী মার চোখে ঘুম নাই। গর্ভবতী মা রাত 3টার সময় হঠাৎ লাফ দিয়ে ওঠে, জোরে চিৎকার দিয়ে কান্না করে না, চোখ দিয়ে শুধুমাত্র জর করে পানি ছেড়ে দেয়। পানির ফোঁটাগুলো গাল বেয়ে বেয়ে যখন স্বামীর চেহারায় পড়ে, স্বামী লাফ দিয়ে ওঠে গরম পানির ছোঁয়া পাইয়া। এবার স্বামী ডাক দেয়া বলে, স্ত্রী গো, রাত 3টা বাজে, এখন কান্না করো কেন? ডাক্তার লাগবে না কবিরাজ লাগবে, বলো নিয়ে যাই। স্ত্রী ডাক দেয়া বলে, স্বামী, এটা ডাক্তারের রোগ না, কবিরাজের রোগ না, ইমাম সাহেবেরও রোগ না, তবে কেন কান্না করো? স্বামী গো, যখন রাত 12টা বাজে, এর আগেই আমার শ্বশুর শাশুড়ি ঘুমায় গেছে, পাশে বালিশে মাথা রেখে আপনি স্বামীও ঘুমাইছেন, কিন্তু আমার তো ঘুমায় আসে না, কেমনে ঘুম আসবে? একটা সন্তান যখন নাড়াচাড়া করে, তখন তো অশান্তিতে আর ঘুম আসে না। রাত 3টা পর্যন্ত স্বামী এইভাবে ছটপট করতে করতে আমিও নির্ঘুম রাত কাটাইছি। বন বাজারে পশু পাখিগুলো ঘুমায় গেছে, মানুষের হাঁটাচলা বন্ধ হয়ে গেছে, এমনকি ঝিঝি পোকার ডাক ওরা শুনতে পাই না। মনের ভিতরে ভয়, একলা আমি জেগে আছি একটা ঘরের মধ্যে। হঠাৎ করে মনে হয় আপনার সন্তান ঘুমাইছে, মনে হয় এই ফাঁকে আমার কখন যে চোখ লেগে গেছে আমি বলতে পারি না। কিন্তু আমার বিধিরাম ভাগ্য খারাপ, 3টার সময় ঘুমাইছি, আধা ঘন্টা যেতে না যেতেই আমি হঠাৎ বুঝতে পারলাম কে যেন বিশাল বড় একটা পাথর আমার পেটে ছেড়ে দিয়েছে। স্বামী গো, এত বড় একটা পাথর আমার পেটে পড়ছে, মনে হয়েছে নারী বুড়ি সব পায়খানার রাস্তায় বের হয়ে যাবে। ও আমার আদরের স্বামী, আসলে পাথর পড়ে নাই পেটে, আপনার ওই অনাগত সন্তানটা এমন জোরে পেটে লাথি মেরে দিয়েছে, এক লাথিতে মনে হয় চামড়া ফেটে সব বের হয়ে যাবে, আর না হয় নারী বুড়ির পায়খানার রাস্তায় বের হয়ে যাবে। স্বামী গো, তার যন্ত্রণায় ছটফট করতে করতে আমি রাত 3:30 বাজে উঠে গেছি, আর ছটফট করে চোখের পানি ছেড়ে দিয়েছি। সুবহানাল্লাহ। মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে হৃদয়ের সবটুকু আবেগ এবং ভালোবাসা উজাড় করে কালিমাতুশ শুকর আদায় করছি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের মহব্বতে, দ্বীনের সম্পর্কের নিসবতের খাতিরে আমরা কিছু কথা ইখলাসের সাথে বলবো এবং সকলেই শুনবো, আমলের নিয়তে এই জন্য একত্রিত হয়েছি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা সুযোগটুকু করে দিলেন। সকলেই পুরুষ রচিত আওয়াজে আল্লাহ পাকের দেওয়া জবান দিয়ে কালিমাতুশ শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমার পরে আজকের যিনি সর্বশেষ আলোচক, প্রধান আলোচক হযরত মাওলানা ইউনুস আহমদ সাহেব আছেন। সঙ্গত কারণে আমি খুব লম্বা সময় কথা বলবো না, হযরত অপেক্ষা করছেন, মেহমান আসছেন অনেক দূর থেকে, আমরা ওনার জন্য সুযোগ করে দিব। এজন্য কোনো ধরনের ভূমিকা ছাড়াই
কোরআন কারীমের সূরা লোকমান থেকে সম্ভবত 21 নম্বর পারা সূরা লোকমান থেকে 14 এবং 15 দুটি আয়াত তেলাওয়াত করেছি বরকতের জন্য। আলোচনা কতটুকু করতে পারবো জানি না, আল্লাহ যদি তৌফিক দেন কিছু কথা বলবো, তত্ত্ববহুল এবং প্রয়োজনীয়। কোরআন কারীমের 114 সূরার অন্যতম একটি সূরার নাম সূরা লোকমান। এই লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার নাম আমরা সকলেই শুনেছি। ঐতিহাসিক মুফাসসিরিনে কেরামের কারো কারো মতে তিনি নবী ছিলেন, কিন্তু বিশুদ্ধ এবং অধিকাংশ মুফাসসিরিনে কেরাম বলেন না, তিনি নবী ছিলেন না। তবে নবী না থাকলেও তিনি যে আল্লাহর খাস পিয়ারা মাহবুব প্রিয় পছন্দের একজন বান্দা ছিলেন। হিকমত, প্রজ্ঞা, বিচক্ষণতা, দার্শনিক এবং অত্যন্ত জ্ঞানী একজন আল্লাহর গোলাম ছিলেন, এতে কারো দ্বিমত নাই। কেন সূরা লোকমানের নামে সূরা আসলো? লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কয়েকটি কথা না বললেই না। পৃথিবীতে যত কালো মানুষ, বেটে মানুষ, নাকবুচা মানুষ, দেখতে বেশি সুন্দর নয়, আফ্রিকার নিগ্রো প্রসিদ্ধি লাভ করেছে ইসলামের খাতিরে, তাদের নিজেদের গুণ দিয়ে। এর মধ্য থেকে অন্যতম একজন হলেন হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। কি পরিমাণ মেধা আর জ্ঞান ছিল ওনার! আমি যখন এইচএসসিতে পড়ি তখন একটা প্যারা ছিল ইংলিশে, সক্রেটিস নামে। সক্রেটিস সম্পর্কে যারা জেনারেল শিক্ষিত আছেন তারা বুঝবেন। তো সক্রেটিস করত কি, যেখানেই মানুষের ঝটলা পাইতো, রাখাল বালক হোক, ব্যবসায়ী হোক আর প্রতীক হোক, সবাইকে কাছে রেখে তিনি বলতেন, কিছু ওয়াজ করতেন, নসিহত করতেন, উপদেশ দিতেন, বলতেন নো দ্য সেলফ, নিজেকে চিনো, তুমি কে, কোত্থেকে এসেছো, কিভাবে এসেছো, কি করতে এসেছো আর কোথায় ফিরে যাবে। তো লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামও তিনি একজন মানুষের গোলাম ছিলেন, চাকর ছিলেন, কিন্তু তার জ্ঞান, তার বুদ্ধি, তার হিকমত, প্রজ্ঞা, বিচক্ষণতা এত বেশি ছিল, যেখানেই যেতেন সেখানে তার কথা শোনার জন্য মানুষ পাগলের মতো, মৌছাকে যেমন মৌমাছিরা ভিড় করে এমন ভিড় করত। সুবহানাল্লাহ। প্রতিভা যদি আপনার থাকে তাহলে বাহিরে থাকেন আর ভিতরে থাকেন। বাহির ভিতর বুঝেন তো? গত টার্মে আমরা অনেক বড় বড় ওয়াইজ, মুফাসসির, স্কলার, ইনাদেরকে বাহিরে পাই নাই। তিনারা কোথায় ছিলেন? কথা কয় না, কোথায় ছিলেন? চার দেওয়ালের ভিতরে ছিলেন। তো আমি আগে ছিলাম গাজীপুর কোনাবাড়িতে, একেবারে কাশিমপুর কারাগারের পাশেই। যখন কেউ ঢুকতো তখনও খবর পাইতাম, আর যখন কেউ বের হতো তখনও খবর পাইতাম। বিশেষ করে আমি যার ফ্যামিলির 5 জনের কাছে হাদিস পড়েছি, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহি আলাইহির কাছে আমি বুখারী পড়েছি, ওনার এক ছেলে মুফতি মাহফুজুল হক সাহেবের কাছে পড়েছি, ওনার আরেক নাতির কাছে, মেয়ের গড়ে তার কাছে পড়েছি, আরেক নাতির কাছে পড়েছি, এবং সর্বশেষ বাংলাদেশের আপামর জনগণ, বিশেষ করে যুব সমাজের হৃদয়ের স্পন্দন আল্লামা মামুনুল হক সাহেবের কাছেও আমি বুখারী পড়েছি। সঙ্গত কারণে হুজুর যতদিন জেলে ছিলেন সব সময় খবর রাখতাম, যতটুকু যা দেওয়ার করার সেটুকু করতাম। তাহলে আমাদের জানা ছিল যে উলামায়ে কেরামের এক ঝাঁক জালিম শাহীর বিরুদ্ধে, আর এই ভারত যে গুজরাটের কসাইয়ের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে নবীর ইজ্জত রক্ষা করে নাস্তিক আর মুরতাদদের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে, ভাস্কর্য নামক শিরকি প্রথার বিরুদ্ধে তাদের মূলোৎপাটন করতে গিয়ে তাদেরকে শুধু জেলেই নেই নাই, আয়না করে নিয়েছে, রিমান্ডে নিয়েছে, হ্যান্ডক্যাপ আর ডান্ডাবিড়ি পরিয়ে মাসের মাস, বছরকে বছর তারা সেখানে রেখেছে। কিন্তু তারা একটা কথা জানে না, যাদের ভিতরে প্রতিভা আছে তারা বাহিরে থাকলে যেমন মানুষ তাদেরকে ঝেঁকে ধরে, ভিতরে থাকলেও তেমনি হয়। এমনও গল্প শুনেছি, অনেক চোর ডাকাতরা তাদের সংস্রবে, তাদের কথা শুনে আল্লাহওয়ালার নামাজি হয়ে গেছে, এমনকি অনেক অমুসলিমরা পর্যন্ত তাদের সংস্রব পেয়ে মুসলমান হয়ে গিয়েছে।
বলে ফুল যেখানেই থাকে ঘ্রাণ ছড়াবে, আতর যেখানেই খুলবেন ঘ্রাণ ছড়াবে। সুতরাং তোমরা মনে করো না যে জেলের ভিতরে ঢুকাইলেই আমাদের মিশন শেষ। আমরা যেখানে যাব সেখানেই আমাদের মিশন আছে না নাই? কথা বলেন আছে না নাই? আর মেয়েরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওয়াহদাত একত্ববাদের দাওয়াত দিচ্ছিলেন, বেঈমান কাফেররা নবীজির বিরুদ্ধে মিডিয়া ব্যবহার করেছে। বর্তমান পৃথিবীতে অস্ত্র সন্ত্রাস যতটা না ইসলামের ক্ষতি করছে, তার চাইতে 1000 গুণ বেশি তথ্য সন্ত্রাস ইসলামের ক্ষতি করছে। কথা বলে ঠিক কিনা? ইসলামের বিপক্ষে মিডিয়াগুলোকে কাজে লাগিয়ে যত ধরনের প্রোপাগান্ডা আছে, যত ধরনের অপপ্রচার আছে, ইসলাম এবং ইসলামিক মানুষ যারা আছে তাদের বিরুদ্ধে লাগিয়ে দিয়েছে, কিন্তু ইসলামের কৃতিত্ব তারা সেই অর্থে প্রকাশ করে না। কথা বলে ঠিক কিনা? আজকে যদি হুজুররা মিলে আর মুসল্লিরা মিলে আপনারা 5 লক্ষ মানুষ যদি সোহরাওয়ার্দী উদ্যানে জমা হন, পরের দিন দেখবেন মিডিয়া নাম কেউ আসতে কি বলবে, ওই সোহরাওয়ার্দী উদ্যানে অমুক হুজুররা মিলে বেশ কিছুজন মানুষ একটা সমাবেশ করছে, এই ছোট্ট করে এটার একবারে কাটছাট করে এইভাবে দিবে। আর নাস্তিক বেঈমান এরা যদি 20 জন মানুষ, এর মধ্যে 10 জন হইল পুরুষ, 5 জন হইল মহিলা, আর 5 জন হইল তৃতীয় লিঙ্গ। কথা কন ঠিক কিনা? মানে এরা কি পুরুষ না মহিলা এটা চিনার কোনো কুদরত নাই। সব মিলে কয়জন? 20 জন। এদের কোনো মশাল মিছিল যদি হয় 20 জনের, এই নাস্তিকমানা পত্রিকাগুলো, হলুদ মিডিয়াগুলো সেখানে বলবে বিশাল বড় গণসমুদ্রে পরিণত হয়েছে। নাউজুবিল্লাহ। কথা কোন ঠিক কিনা? তো তখনকার সময় রাসূলের বিরুদ্ধে মিডিয়া ব্যবহার করছে কি? কইছে হজের সময় তো মানুষ আসে হজ করতে বিভিন্ন দেশ থেকে, তো মুহাম্মদের কাছে গেলেই তো আকর্ষণ আছে না নেই? কথা কয় না কা? আজকে ইসলামের বিরুদ্ধে এটাই সবচেয়ে বড় ষড়যন্ত্র, যে উলামায়ে কেরামের কাছ থেকে লোকদেরকে সরিয়ে রাখা। মাহফিলে যেতে দিও না, মাদ্রাসায় গেছতে দিও না, তাফসির মাহফিলে যেতে দিও না, হুজুরদের কাছে যাইতে দিও না। হুজুরদের কাছে গেলেই আমাদের গোমর ফাঁস হয়ে যাবে। কোরআনের সংস্রবে আসলে তাদের মাতবরি থাকবে না। কাফেররা মক্কার কি বলতো জানেন? মক্কার বেঈমান কাফেররা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে যখন তারা দেখলো কোরআন শোনার জন্য মৌমাছি জাক ধরে মানুষগুলো মৌমাছির মতো রাসূলুল্লাহর কোরআন শোনার জন্য তার ঘরের চতুর্দিকে ঘেরাও করে, কাফের বেঈমানেরা চিন্তা করলো এইভাবে যদি মুহাম্মদের কোরআন মানুষ শুনতে থাকে, একটা সময় মুহাম্মদের ভক্ত হয়ে মুসলমান হয়ে যাবে, আমাগো মাতবরি আর টিকবে না। তাই তারা একটা ফরমান জারি করলো, 144 জারি করে দিল। কি 140 গুণ? ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আবু জাহেলের মাথা নষ্ট, উতবা সাইবাদের মাথা নষ্ট। মুহাম্মাদের কোরআন শোনার জন্য যেইভাবে লোকেরা দলে দলে যোগ দিচ্ছে, এখনই যদি 144 জারি না করা যায় তাহলে অবস্থা খারাপ। এই জন্য তারা বলো লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি, সাবধান, মুহাম্মাদের কোরআন শোনা যাবে না, আজকের থেকে আমরা নিষিদ্ধ করে দিলাম। যদি মুহাম্মাদের কোরআন শোনা থেকে এই মানুষগুলোকে বিরত না রাখতে পারো, তাহলে আমাদের বাটপাড়ি 2 নম্বরই যত আছে সব হাতছাড়া হয়ে যাবে। আমরা আর কোনোদিন মক্কায় মাতবরি করতে পারবো না। আপনারা বলেন, এই জন্য ওই ধারাবাহিকতায় এখনো হুজুররা কাছে আসতে দেয় না, কারণ কাছে আসলেই অনেক গুমর কি হয়ে যাবে। কথা কয় না কা? এই জন্য এই সমস্ত কার্যকলাপ যত কম হয় তত তাদের জন্য ভালো। আবু জাহেল উতবা সাইবারা বলে, এক কাজ করো, হজের সময় মানুষ আসবে, মুহাম্মদের কথা শুনলেই পাগল হয়ে যাবে, তোমরা সব জায়গায় ডোল পিটায়া দাও। কি? যে মক্কায় নতুন করে একটা পাগলের আবির্ভাব হয়েছে, সাবধান, হজ করতে আইছো হজ করো, কিন্তু পাগলের কাছে যেও না। তো একটা বিষয় কি জানেননি? মানুষের স্বভাব কি? আল ইনসানু হারিসুন ফিমা মুনিআ, আল ইনসানু হারিসুন ফিমা মুনিআ। মানুষকে যেই জিনিসে বাধা দেওয়া হয় এই জিনিসের প্রতি আকর্ষণ কমে না বাড়ে? কথা কয় না, কমে না বাড়ে?
আমি যদি এখন কই সাবধান, বাওয়াল কলেজের সামনে যে মেইন রোডটা আছে না, আমি দেখে আসছি, এখানে ঝুলন্ত আগুন উঠতেছে। কোনো রাস্তা তো আগুন নাই, বিল্ডিংয়ে আগুন নাই, এই রাস্তার একটু পাশাত উপরে আগুন দাউ দাউ করে জ্বলতেছে। সাবধান, এখানে যেই যায় সেই আগুনে টেনে নিয়ে যায়, আপনারা কেউ যায়েন না। আপনারা কি মনে করেন? হ্যাঁ, আচ্ছা, পোকা তো আসে, সামনের দুইটা লাইটকে অফ করে দেওয়া যায়নি, এই দুইটা। কি মনে করেন এই আগুন দেখার জন্য কেউ যাবেন না? ধরু মরি আর বাসি, এমন আগুন জীবনেও শুনছি না। একটা বার হইলে দূর থেকে হইলে দেখে আসি। আল ইনসানু হারিসুন ফিমা মুনিয়া, মানুষকে যেখানে বাধা দিবেন বিরত রাখার চেষ্টা করবেন, বাদ দিবেন, বাদ ভাঙ্গা স্রোতের মতো তারা সেদিকে ছুটবে। কথা কন ঠিক কিনা? এখন হজ করতে আস, এই দুইটা লাইট দেখেন তো, ডাইরেক্ট হজ করতে আসছে মানুষগুলো, সবাই রে কয় এই হজ করতে আসছো সাবধান, মক্কাতে একটা নতুন পাগল আইছে, এর কাছে যায় না। বলে নাম কি? নাম মোহাম্মদ। এখন লোকেরা কয় দুরু, সারা জীবন হজ করছি, নতুন পাগল কে আসছে শুনছি না, আজকে যেহেতু নতুন একজন পাগল আছে, দেখি পাগলে কি কয়। এখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যত লোকের কাছে দাওয়াত নিজে না পৌঁছাইতে পারছেন, এরা রাসূলের পক্ষ থেকে দাওয়াত পৌঁছায় দিছে। এখন লোক আগের চাইতে রাসূলের কাছে কম না বেশি? আর জোরে কোন কম না বেশি? তো লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বলছিলাম। হযরত লুকমান একজনের গোলাম, তিনি মেষ চরান, ছাগল চরান মালিকের। তো ছাগল চরাইতে মাঠে যায়, সেখানে গিয়ে সব রাখাল বালকদেরকে জমা করছে। জমা করে যখন কথা শুরু করে স্পিকিং, মানুষ মনোমুগ্ধকর হয়ে শুনতে থাকে। ওরে বাপ রে বাপ, এত সুন্দর সুন্দর কথা লুকমানের। লুকমানের চাইতে জ্ঞানী, প্রজ্ঞাবান, বিচক্ষণ, হিকমতওয়ালা দার্শনিক আর কেউ হতে পারে না। সবাই সারাদিন তার কথা শুনে। লুকমানের প্রশংসা এক কান দুই কান, এক মুখ দুই মুখ করতে করতে মালিকের কান পর্যন্ত চলে গেছে। এই আপনার বাড়ির যে চাকর রাখছেন লুকমান নামে, এটি তো বিশাল বড় কামলা, এত জ্ঞানী, এত বুদ্ধিমান, এত বিচক্ষণ, তার কথা শোনার জন্য মানুষ পাগল পারা। লুকমানের মালিককে কয় তাই নাকি? বলে হ্যাঁ। তাইলে দেখি লুকমানের কি বুঝ আছে, কি জ্ঞান আছে, বুদ্ধি আছে, আজকে একটু টেস্ট করা হবে। লুকমান আসলো বিকালবেলা, মেষ নিয়ে বাড়িতে আসার পরে লুকমানের মালিককে বলল, লুকমান। জি মালিক বলেন। অনেকের মুখে তোমার প্রশংসা শুনেছি, তোমার নাকি খুব মেধা, তোমার নাকি খুব জ্ঞান গরিমা বিচক্ষণতা প্রজ্ঞা আছে তোমার। তুমি একটা কাজ করবে, আগামীকাল সকালবেলা আমার যতগুলো ছাগল আছে, যতগুলো মেষ আছে, এর মধ্য থেকে একটা মেষ জব করবে। জবে করার পর চামড়াগুলো ছিলবে, হাড় গোস্ত সব পৃথক করবে, আলাদা করবে। আলাদা করার পরে মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত 3.5 হাত বডির মধ্যে সবচাইতে দামি যে অঙ্গটা আছে, ওই অঙ্গটা আমার জন্য ফ্রাই করে ভাজি করে নিয়ে আসবে। মানে একটা ছাগলের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে সবচাইতে দামি অঙ্গ কোনটা কেউ বলতে পারেন? লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা ভাবনা করে হার্ট, কলব, আমরা যেটাকে কলিজা বা গুর্দা বলি, এইটাকে তিনি আরবিতে বলে কলব, বাংলায় বলে হৃদয়, আর ইংলিশে বলে হার্ট। এটাকে তিনি ফ্রাই করে ভাজি করে মালিকের সামনে প্রেজেন্ট করছে। মালিক খাইছে, খুব মজা পাইছে, সবচেয়ে দামি অঙ্গ। পরের দিন যখন আবার লুকমান বাসাতে আসলো, এদিন লুকমানের মালিক বলছে, লুকমান আজকেও তুমি একটা ছাগল জবে করবে, মেষ জবে করবে। আগের মতো চামড়া ছিলানোর পর হাড় গুড় সব পৃথক করবে। আজকে বকরির সারা শরীরের মধ্যে সবচাইতে দামি অঙ্গ নয়, সবচাইতে নিকৃষ্ট অঙ্গটা আমার জন্য বাজি করে আনবে, আমি সেটাও খেয়ে দেখতে চাই। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আগের মতো চামড়া ছিললেন, আর গোস্ত পৃথক করে গতকাল যে অঙ্গটা নিয়েছিলেন ওই কলবটাকে আবার বাজি করে মালিকের সামনে উপস্থিত করলেন। মালিক তো তাজ্জব হয়ে গেছে, কিউরিসিটি আর কৌতূহল ধরে না রাখতে পেরে বলল, লুকমান বুঝলাম না, মানুষ তোমাকে এত চালাক বলে, বুদ্ধিমান বলে, দার্শনিক বলে, কিন্তু আমার কাছে তো তা মনে হয় না। বলে কেন? গতকালকে বললাম সবচেয়ে দামি অঙ্গটা নিয়ে আসো, তাও নিয়ে আসলে কলব, গুর্দা, কলিজা, আর আজকেও বললাম সবচেয়ে নিকৃষ্টটা নিয়ে আসো, তাও তুমি এই অঙ্গই নিয়ে আসলে।
তাহলে যেই অঙ্গ আগের দিন সবচাইতে দামি সে অঙ্গ পরের দিন সবচাইতে নিকৃষ্ট হয় কেমনি? সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করেন। এবার লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, জাহাপনা মালিক, আপনি জানেন না মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত মানুষের যতগুলো অঙ্গ আছে, মাথা আছে, চোখ আছে, কান আছে, নাক আছে, জিহ্বা আছে, ঠোঁট আছে, হাত পা যা কিছু দেখতেছেন, যখন ওই যে কলিজা, ওই যে কলবটা, এই কলবটা যতদিন ভালো থাকবে, চোখ ভালো থাকবে, মাথা ভালো থাকবে, কান ভালো থাকবে। আর যেই দিন মানুষের কলবে পছন্দ ধরে যাবে, কলব নষ্ট হয়ে যাবে, তখন মানুষের চোখ খারাপ দিকে যাবে। কলবের মধ্যে যখন পছন্দ ধরবে, কান দিয়ে ভালো জিনিস শুনবে না। কলবের মধ্যে পছন্দ ধরলে হারাম খাইবে জিহ্বা দিয়ে। কলবের মধ্যে পছন্দ ধরলে পা দিয়ে হেঁটে হেঁটে জিনা ব্যভিচার আর নর্তকীর পিছনে ছুটবেই। কলবে পছন্দ ধরলে হাত দিয়ে খারাপ জিনিস ধরবে। সুতরাং কলব যদি ভালো থাকে 3.5 হাত বডি ভালো, কলব পচে গেলে 3.5 হাত বডি পছন্দ ধরবে। এই জন্যই আমি বলছি কলবই ভালো আবার কলবই খারাপ। যদি কলব ভালো হয় তাহলে সবচাইতে ভালো, আর কলব নষ্ট হইলে সবচাইতে নিকৃষ্ট। আল্লাহর নবী একই কথা বলেছেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগাহ ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। নবীজি বলেন, ও আমার উম্মতেরা, 3.5 হাত বডির মধ্যে ছোট্ট একটা গোস্তের টুকরা আছে। ওই গোস্তের টুকরাটা যতদিন মানুষ ভালো থাকবে 3.5 হাত বডি ভালো থাকবে। আর গোস্তের টুকরাটা যেদিন পচে যাবে সেই দিন 3.5 হাত বডিও পচে যাবে। সেই গোস্তের টুকরাটার নাম হলো কলব। সুবহানাল্লাহ। এই জন্য আজ আমাদের জন্য সবচাইতে বেশি প্রয়োজন দেহের চিকিৎসার আগে সেই কলবের চিকিৎসা করা। কথা বলে ঠিক কিনা? আল্লাহর নবী হাদিসে বলেছেন, আমার যুবক ভাইয়েরা ভালো করে খেয়াল করবেন, বনি আদম যখন একটা গুনাহ করে তখন কলবের মধ্যে একটা কালো দাগ পড়ে যায়। যখন আরেকটা গুনাহ করে কলবের মধ্যে আরেকটা কালো দাগ পড়ে যায়। আবার গুনাহ করলে আবার কালো দাগ পড়ে। এইভাবে কালো দাগ পড়তে পড়তে গুনাহ করতে করতে একটা সময় কলবটা আংরার মতো কালো হয়ে যায়, কালো হয়ে যায়। তখন আর এই কলব দ্বারা কোনো ভালো কথা শুনতে মন চায় না, আর কিছুই ভালো লাগে না। ওয়াজে যাইতে মন চায় না, কোরআন পড়তে মন চায় না, নামাজ পড়তে মন চায় না, কারণ কলবটা আংরার মতো কালো অন্ধকার হয়ে গেছে। এবার আপনি যদি আমাকে প্রশ্ন করেন, হুজুর আমাদের কাপড় চোপড় তো কালো হয়, এটাও তো পরিষ্কার করার জন্য ব্যবস্থা আছে না নাই? এই কাপড় পরতে পরতে কালো হয় না, তো এটা কি পরিষ্কার করেন না? উঠান তো ময়লা পড়তে পড়তে পরিষ্কার নোংরা হয়, সেটা পরিষ্কার করেন না? গ্রিলের মধ্যে দীর্ঘদিন বৃষ্টি পানি পড়ে আর রোদ্রে ভিজে, এটার মধ্যেও তো জং ধরে, সেটাও তো আমরা পরিষ্কার করি না? করি না? ওয়ালের মধ্যেও তো শেওলা জমে, সেটাও তো আমরা পরিষ্কার করি। হুজুর দুনিয়ার সব জিনিসই তো নোংরা হয়, তো সেগুলো তো পরিষ্কার করার মাধ্যম আছে, উপায় আছে, ব্যবস্থা আছে। তো আপনি যে বললেন গুনাহ করতে করতে কলব একবারে নোংরা আর কালো হয়ে যায়, এটা পরিষ্কার করবো কেমনে? আমরা আজকের ওয়াজ শোনার পর থেকে মনে করতেছি যে আমরা এটাকে পরিষ্কার করব। তাহলে পরিষ্কার করার জন্য রাসূলুল্লাহর আরেকটা হাদিস শুনে নেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লিকুল্লি শাইইন সিকালা, লিকুল্লি শাইইন সিকালা ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। আল্লাহর নবী বলেন, প্রত্যেকটা জিনিস পরিষ্কার করার জন্য এক একটা হাতিয়ার আছে, এক একটা যন্ত্র আছে। ও দুনিয়ার মানুষরা, আপনাদেরকে যদি আমি বলি, কাপড় যখন নোংরা হয়ে যায়, কাপড় পরিষ্কার করার জন্য আমরা কি ব্যবহার করি? পাউডার অথবা সাবান ব্যবহার করি। আবার যখন আমাদের বাড়ির সামনের আঙ্গিনা উঠান যখন নোংরা হয়ে যায়, তখন শলার ঝাড়ু দিয়ে আমরা সেটা পরিষ্কার করি। আবার যখন আমাদের গ্রিলের মধ্যে জং ধরে যায়, তখন এক ধরনের ব্রাশ আছে, শিরিষ কাগজ আছে, ওইটা দিয়ে আমরা পরিষ্কার করি। ওয়ালে যখন শেওলা ধরে যায়, তখন আমরা ব্রাশ দেই আর ভিজা ওয়ালের মধ্যে ব্রাশ করে সেটা পরিষ্কার করি। বোঝা গেল ওয়াল পরিষ্কার করতে গেলে সাবানে কাজ করবে। ওমা কথা কয় না। ওয়ালে পড়ছে শেওলা, আপনি যদি সারা জীবন হুইল সাবান দিয়ে ঘষান কাজ হবে? তাহলে ওয়াল পরিষ্কার করার জন্য সাবান নয়, এটার জন্য লোহার ব্রাশ। আবার কাপড় পরিষ্কার করার জন্য কি আপনার লোহার ব্রাশ ইউজ করবেন? কাপড় পরিষ্কার করার জন্য আপনাকে সাবান, সোডা, পাউডার ব্যবহার করতে হবে।
উঠানের মধ্যে যে পাতা পড়ছে এই ময়লা পরিষ্কার করি আমরা সোলার ঝাড়ু দিয়া, এটা পরিষ্কার করার জন্য আপনি ওই যে ফুলের ঝাড়ু দিলে কাজ হবে না। আল্লাহর নবী বলেন লিকুল্লি শাইইন সিকালা, প্রত্যেকটা বস্তু পরিষ্কার করার জন্য আলাদা আলাদা ব্যবস্থা আছে, যন্ত্র আছে, উপকরণ আছে। দুনিয়ার উম্মতেরা তোমাদের অন্তর যখন গুনাহ করতে 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 যখন আংরার মতো কালো হয়ে যাবে, তখন তা পরিষ্কার করতে হলে একটা মহা ঔষধ আর একটা অস্ত্র আছে, যন্ত্র আছে। নবীজি বলেন ওই যন্ত্রটার নাম হলো জিকরুল্লাহ। আল্লাহর জিকির করবে আর তোমার কলব পরিষ্কার হতে থাকবে। সবাই আমার সঙ্গে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। নরম করেন, মই দেন, ফিনিশিং করেন, এরপরে আমরা চারা রোপণ করি। কথা কোন ঠিক কিনা? এখন আমাদের কলবের মধ্যে আশা করা যায় আল্লাহ কিছুটা হলে করলেও পরিষ্কার করেছেন। এখন খুব মন দিয়ে কথা শুনবেন। আমি একটা মেসেজ দেওয়ার জন্য আজকে সূরা লোকমান থেকে 2টা আয়াত পড়েছি। মেসেজটা কি? পৃথিবীতে আমরা কাউকে না কাউকে মানি, যে কোনো ভাবে মানুষ আরেকজনকে অনুসরণ করবেই। কেউ যদি কয় আমি কাউকে মানি না, কাউকে অনুসরণ করি না, তাহলে সে ভুল, সে মিথ্যা বলছে। হয় সে তার রাজনৈতিক নেতাকে মানে না, না হয় তার স্কুলের শিক্ষককে মানে, না হয় তার পীরকে মানে, না হয় মসজিদের ইমামকে মানে, না হয় তার ব্যবসায়ী পার্টনারকে মানে, না হয় তার চাকরি জীবনের বসকে মানে, না হয় তার বন্ধুর কথা মানে, আর না হয় তার মা বাবার কথা মানে, আর না হয় তার ওয়াইফের কথা শুনে, অথবা স্ত্রী থাকলে তার স্বামীর কথা শুনে। বোঝা গেল পৃথিবীতে মানুষ কাউকে না কাউকে মানে, কাউকে না কাউকে অনুসরণ করে। কিন্তু আমি যদি আপনাকে বলি, ও দুনিয়ার মুসলমানেরা, আপনি কাকে মানতে পারবেন আর কাকে মানতে পারবেন না, এর জন্য একটা নির্দিষ্ট থিওরি দরকার আছে না নাই? আপনি কি যারে মন চায় তারে মানবেন? কথা কয় না কা? তবে আমি বলি সবাইকে মানতে পারবেন। সবাইকে বলেন না, বলেন আমার সঙ্গে, সবাইকে আমরা মানতে পারবো, যে যা বলে সব মানবো। তবে একটা শর্ত আছে, কোরআনে কারিমে আল্লাহ বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ পাক বলেন, দুনিয়ার ঈমানদারেরা, মুসলমানেরা, তোমরা সর্বপ্রথম তোমাদের উপর কর্তব্য হলো আল্লাহকে মানো, 2 নম্বর রাসূলকে মানো। কয়জনকে মানার কথা বলছেন? আল্লাহকে মানো আর রাসূলকে মানো। এরপরে বলছেন ওয়া উলিল আমরি মিনকুম। উলামায়ে কেরাম থাকলে বুঝতেন, আল্লাহ পাক দেখেন আল্লাহকে মানার সময় একটা শব্দ বাড়ায়া বলছেন আতিউল্লাহ, আল্লাহকে অনুসরণ করো, অনুকরণ করো, আল্লাহকে মানো, আনুগত্য স্বীকার করো। আতিউর রাসূল, রাসূলকে মানার ক্ষেত্রেও বলছে আতিউল্লাহ। কিন্তু দুনিয়ার আর যত মানুষকে মানবেন, এদের আগে আতিউ শব্দ দেওয়া হয় নাই, শুধু বলছে এদেরকে মানো। প্রশ্ন করবেন, হুজুর আল্লাহকে মানার জন্য আতিউ শব্দ দিলেন, রাসূলকে মানার জন্য আতিউ দিলেন, বাকি নেতা নেত্রী খেতা যা আছে এদেরকে মানার ক্ষেত্রে আতিউ দিলেন না কেন? বলে এটার উত্তর জানার জন্যই আজকের এই 2টা আয়াত আমি তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমানের 14 নম্বর আয়াতে বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মানব জাতিকে ডাক দিয়ে লুকমানের জবান দিয়ে আল্লাহ ওসিয়ত করাচ্ছেন, ওয়াসাইনাল ইনসান, আমি মানব জাতিকে আদেশ দিলাম, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, হে দুনিয়ার যত সন্তান আছো তোমরা সবাই তোমাদের মা বাবার প্রতি সৎ আচরণ করো, মা বাবার কথা মানো। অন্য জায়গায় আসছে বিওয়ালিদাইহি ইহসানা, কোথায় আসছে বিওয়ালিদাইহি হুসনা।
আল্লাহ কোরআনের আরেক আয়াতে বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লাল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما কামা রব্বায়ানি সগীরা। কোরআনের অসংখ্য জায়েত তাকাতে মানব জাতিকে আল্লাহ বলছেন, তোমরা তোমাদের মা বাবার প্রতি সৎ আচরণ করো, ভালো ব্যবহার করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী এসে জিজ্ঞেস করলেন, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, ওগো নবী, আমি সবচাইতে উত্তম ব্যবহারটা কার সঙ্গে করব? নবী বলেন, উম্মুকা, তোমার মা। সাহাবী আবার প্রশ্ন করলেন, সুম্মামান, এরপরে কার সঙ্গে? নবীজি বলেন, উম্মুকা, তোমার মা। সাহাবী আবার বলেন, সুম্মামান, এরপরে কার সঙ্গে ভালো ব্যবহার দেখাবো? নবীজি আবার বললেন, উম্মুকা, তোমার মা। 4 নম্বরে সাহাবী বলেন, সুম্মামান, এরপরে কে? রাসূল বলেন, আবুকা, তোমার বাবা। শুধু তাই নয়, নবীজি একদিন বসে আছেন সাহাবায়ে কেরামের সামনে, আল্লাহর নবী বসে আছেন, হঠাৎ করে দেখলেন বুরকা পরা, চেহারা আবৃত করে একটা মহিলা আসতেছে। আল্লাহর নবী ওই মহিলাকে দেখে দাঁড়িয়ে গেলেন, আগিয়ে গেলেন, মহিলার হাত ধরে ধরে নবীজি যেখানে বসেছিলেন ওইখানে বিশ্বনবী নিজের গায়ের ইয়ামানি লাল চাদরটা মহিলার জন্য বিছাইয়া দিলেন। ওই মেয়েরা আল্লাহর নবীর চাদর, বিশ্বনবীর গায়ের চাদর। কি বুঝছেন? পৃথিবীতে নবীজি অনেক নেতা খেতার জন্য এই চাদরটা বিছাইছেন, আব্দুল্লাহ ইবনে জারিরের জন্য বিছাইছেন, অনেকের জন্য বিছাইছেন, কিন্তু কেউ নবীর চাদরে বসার সাহস পায় নাই। যাদের জন্য বিছাইছেন প্রত্যেকেই নবীর চাদরকে উঠিয়ে এইভাবে বাস করে চুমু খাইয়ে বুকে লাগিয়ে ফেরত দিয়া বলছেন, ইয়া রাসূলুল্লাহ, বিয়াদবি মাফ করবেন, আপনার চাদরে বসার সাহস আমাদের নাই। কিন্তু এই মহিলা আশ্চর্য, সাহাবায়ে কেরাম দেখলেন মহিলা চাদর উঠাইলো না, কিছু করলো না, নবীজি বসাইছেন, মহিলা একেবারে নিশ্চিন্তে বসে গেছে। তখন বলেন তো দেখি সাহাবায়ে কেরাম কিছুটা আশ্চর্য হবে না? হবেন না? আরে এই মহিলা আবার কে রে, যারা এত সম্মান দিল, চাদর বিছাইলো, আবার বসেও গেলেন। এরপরে দেখেন কিউরিসিটি আরো বাড়তেছে। সাহাবায়ে কেরাম খেয়াল করলেন ওই মহিলার সাথে কানে মুখ লাগিয়ে নবীজি কি যেন কথা বলছেন আদবের সঙ্গে। আবার মহিলাকে পকেট থেকে মহিলার জন্য হাদিয়া বের করে দিলেন। আবার মহিলা যখন উঠে যাবেন বিদায় বেলায়, নবীজি উঠলেন, 40 কদম মহিলাকে এগিয়ে দিয়ে আসলেন, এরপরে এবার বসলেন। এবার বুঝে থাকলে বলুন তো, সাহাবায়ে কেরামের ভিতরে কৌতূহল জন্মাইছে না জন্মাই নাই? আরে এই মহিলা কে রে, যারে চাদর বিছাইলো, টাকা দিল, আদব দেখাইলো, আগায় দিল, এগিয়ে আনলো, এই মহিলাটা কে জানতে হবে। এবার সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জানতে বড় ইচ্ছা করে কে সে সৌভাগ্যবতী মহিলা যাকে আপনি এত সম্মান দেখালেন, এত সম্মান আর মর্যাদা দিলেন, এই মহিলাটাকে? আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, আমি আমার জন্মের আগে আমার জন্মদাতা বাবাকে হারাইছি। আমি যখন আমার মায়ের পেটে আমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, জন্মের কয়েক বছরের ভিতরে আমার মাও দুনিয়া থেকে চলে যায়। আমি বড় হওয়ার আগে আমার মাও নাই, বাবাও নাই, চির এতিম হয়ে আমি দুনিয়াতে আসছি। ও দুনিয়ার মুসলমানরা শুনো, এই জন্য ইয়াতিমদের ব্যাপারে রাসূলুল্লাহ কত সুন্দর কথা বলছেন। নবীজি বলছেন, আনা ওয়া কাফিলুল ইয়াতিমি ফিল জান্নাতি কাহাদাইন। ও আমার উম্মতেরা, আমি ইয়াতিমদের সরদার হইয়া দুনিয়ার জীবনে আগমন করলাম। সুতরাং কোনো মানুষ যদি ইয়াতিমের জিম্মাদারি নেয়, কোনো মানুষ যদি ইয়াতিমের মাথায় হাত বুলায়, তার হাতের নিচে যতগুলো পশম পড়বে সমান সওয়াব আল্লাহ দান করে দিবেন। শুধু তাই নয়, রাসূল বলেন, কোনো মানুষ যদি একটা এতিমের লেখাপড়ার দায়িত্ব নেয়, একটা এতিমরে বৎসরে 2টা পোশাক দান করে, একটা এতিমরে যদি মাঝে মাঝে একটু খাওয়ায়, একটু আপ্যায়ন করে, আল্লাহর নবী বলেন, একটা এতিমের জিম্মাদারি যে গ্রহণ করবে, আমি নবীর সঙ্গে জান্নাতে এসে এত কাছে থাকবে, এত কাছে থাকবে, 2টা আঙ্গুল যত কাছে। আর জোরে সুবহানাল্লাহ বলা যায় না? এই মিয়া, আরবিতে এই 2টা আঙ্গুলকে বলে রাসূল বলছেন, ওয়া আশারা বিসাব্বাবাতি ওয়াল উসতা, কয় এই মধ্যমা আর তর্জনী 2টারে এক জায়গায় কইরা দেখাইছে। এই
এতিমরে যে সহায়তা করবে, সাহায্য করবে, দায়িত্ব নিবে, জিম্মাদারি নিবে, সে আর আমি কত কাছে থাকবো? এই দুইটা আঙ্গুল যত কাছে। সুবহানাল্লাহ। কথা বুঝেননি আপনারা? যাই হোক, এটা ভিন্ন কথা। এই জন্য পারলে এতিমদের একটু সহযোগিতা করবেন। এলাকার কোনো এতিম থাকলে তার মাথায় হাত বুলাইয়ে দিবেন, তার একটু খোঁজ নিবেন। আপনার ছেলেকে যদি 10,000 টাকার মার্কেট করেন, তারে অন্তত 200 টাকা দিয়ে একটা পাঞ্জাবি দিয়েন, একটা লুঙ্গি দিয়েন, এক জোড় জুতা দিয়েন, অন্তত তার ঘরে 1 প্যাকেট সেমাই হলেও দিয়েন, 1 কেজি চিনি হলেও দিয়েন। কারণ নবীজি করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার কাছে জিব্রাইল যতবার ওহী নিয়ে আসছে প্রত্যেকবার বলছে, সাবধান নবীজি, আপনার প্রতিবেশীর হক আপনার প্রতি আছে, প্রতিবেশীর হক আছে, প্রতিবেশীর প্রতি খেয়াল রাখবেন। আল্লাহ নবী বলেন, আমার ভয় করছে যে রাসূল জিব্রাইল এতবার প্রতিবেশীর হকের ব্যাপারে বলছে, না জানি আমার সম্পদের মধ্যে প্রতিবেশীর ওয়ারেস বানায় দেয় কি। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। সুতরাং যদি কেউ পেট পড়ে খায়া ঘুমায় আর তার প্রতিবেশী ক্ষুধার্ত অবস্থায় না খেয়ে ছটফট করে, কিয়ামতের দিন তার কাছ থেকে আল্লাহ হিসাব নিবে। কথা বলে ঠিক কিনা? তো যাই হোক, এটা ভিন্ন আলোচনা। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মহিলাটা কে, যাকে এত যত্ন এত আদর করলেন, এত সোহাগ দিলেন? আল্লাহর নবী বললেন, আমি আমার মা বাবা দুইজনকে অবুঝ অবস্থায় হারাইলাম। আমি তোমাদেরকে মা বাবার এত ওয়াজ করি, আল্লাহর কোরআনেও মা বাবার সম্মানের কথা এত বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হামালাতু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন। কেন সাহাবীর প্রশ্নের জবাবে মার ব্যাপারে 3বার বলেছেন মা? কারণ মারা 3টা কষ্ট করে, পৃথিবীর কোনো মানুষ এই 3টা কষ্ট শেয়ার করে না। 1 নম্বর হলো, মা কমপক্ষে 10 মাস 10 দিন একটা সন্তানকে পেটে ধারণ করে। দুনিয়ার মানুষগুলোরে যদি আপনি, আমার পেটে ছোট্ট একটা টিউমার হয়, যন্ত্রণায় ভালো লাগে না, কতক্ষণে অপারেশন করব। যাদের অ্যাপেন্ডিসাইটের ব্যথা হয়েছে তারা বুঝেন 3 ঘন্টা 6 ঘন্টার ভিতরে অপারেশন না করলে ছটফট করে মারা যায়। যদি কারো ভিতরে টিউমার থাকে, কতক্ষণে অপারেশন করবে, পাগলের মতো হয়ে যায়। যদি একটু গ্যাস্ট্রিকের ব্যথা হয়, ছটফট করতে থাকে। আর যদি আপনার পেট আর বুড়িটা একটু ভারী হয়ে যায়, তাহলে আপনার ঘুমাইও শান্তি নাই, আর বসেও শান্তি নাই, টয়লেটে গিয়েও শান্তি নাই, কারণ পেটটা বড় হয়ে গেছে। আর একটু চিন্তা করে দেখেন, 10টা মাস একটা মহিলা, একটা জীবন্ত মানুষ আরেকটা জীবন্ত মানুষকে পেটে নিয়ে কেমনে কাটাইছে, একটু কল্পনা করে দেখবেন। যারা বিয়ে করছেন, আপনার গর্ভবতী স্ত্রীর প্রতি খেয়াল করলে বিষয়টা একটু আঁচ করতে পারবেন। ঘুমাইতেও শান্তি নাই, রাত যখন 12টা-1টা হয়ে যায়, স্বামী পাশের বিছানায় ঘুমায়, পাশের বালিশে ঘুমায়, স্ত্রীর চোখে ঘুম আসে না, ঘুম আসে না। ঘরের সবাই ঘুমায় গেছে, একটা মাত্র মানুষ সজাগ থাকে, সেটা হলো গর্ভবতী স্ত্রী। গর্ভবতী মার চোখে ঘুম নাই। গর্ভবতী মা রাত 3টার সময় হঠাৎ লাফ দিয়ে ওঠে, জোরে চিৎকার দিয়ে কান্না করে না, চোখ দিয়ে শুধুমাত্র জড় করে পানি ছেড়ে দেয়। পানির ফোঁটাগুলো গাল বেয়ে বেয়ে যখন স্বামীর চেহারায় পড়ে, স্বামী লাফ দিয়ে ওঠে গরম পানির ছোঁয়া পাইয়া। এবার স্বামী ডাক দেয়া বলে, স্ত্রী গো, রাত 3টা বাজে, এখন কান্না করো কেন? ডাক্তার লাগবে না কবিরাজ লাগবে, বলো নিয়ে যাই। স্ত্রী ডাক দেয়া বলে, স্বামী, এটা ডাক্তারের রোগ না, কবিরাজের রোগ না, ইমাম সাহেবেরও রোগ না, তবে কেন কান্না করো? স্বামী গো, যখন রাত 12টা বাজে, এর আগেই আমার শ্বশুর শাশুড়ি ঘুমায় গেছে, পাশে বালিশে মাথা রেখে আপনি স্বামীও ঘুমাইছেন, কিন্তু আমার তো ঘুমায় আসে না, কেমনে ঘুম আসবে? একটা সন্তান যখন নাড়াচাড়া করে, তখন তো অশান্তিতে আর ঘুম আসে না। রাত 3টা পর্যন্ত স্বামী এইভাবে ছটপট করতে করতে আমিও নির্ঘুম রাত কাটাইছি। বন বাজারে পশু পাখিগুলো ঘুমায় গেছে, মানুষের হাঁটাচলা বন্ধ হয়ে গেছে, এমনকি ঝিঝি পোকার ডাক ওরা শুনতে পাই না। মনের ভিতরে ভয়, একলা আমি জেগে আছি একটা ঘরের মধ্যে। হঠাৎ করে মনে হয় আপনার সন্তান ঘুমাইছে, মনে হয় এই ফাঁকে আমার কখন যে চোখ লেগে গেছে আমি বলতে পারি না। কিন্তু আমার বিধিরাম ভাগ্য খারাপ, 3টার সময় ঘুমাইছি, আধা ঘন্টা যেতে না যেতেই আমি হঠাৎ বুঝতে পারলাম কে যেন বিশাল বড় একটা পাথর আমার পেটে ছেড়ে দিয়েছে। স্বামী গো, এত বড় একটা পাথর আমার পেটে পড়ছে, মনে হয়েছে নারী বুড়ি সব পায়খানার রাস্তায় বের হয়ে যাবে। ও আমার আদরের স্বামী, আসলে পাথর পড়ে নাই পেটে, আপনার ওই অনাগত সন্তানটা এমন জোরে পেটে লাথি মেরে দিয়েছে, 1
লাথিতে মনে হয় চামড়া ফেটে সব বের হয়ে যাবে, আর না হয় নারী বুড়ির পায়খানার রাস্তায় বের হয়ে যাবে। স্বামী গো, তার যন্ত্রণায় ছটফট করতে করতে আমি রাত 3:30 বাজে উঠে গেছি, আর ছটফট করে চোখের পানি ছেড়ে দিয়েছি। সুবহানাল্লাহ। এবার আল্লাহর একটা কষ্টের কথা শুধু আমি বললাম। আল্লাহ বললেন হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালু। এই ধরনের 3টা কষ্ট। যেভাবে মেহমানরা আসতেছে আমার বেল শেষ, এই জন্য মার কথা আর বলবো না। আমার মার কথা ওয়াজ করা উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো পৃথিবীতে সবচাইতে বেশি আপনি অনুগত্য করবেন, মানবেন কাকে? আল্লাহ এবং রাসূলের পরে কাকে? মা বাবাকে। বলেন আল্লাহ এবং রাসূলের পরে কাকে? সবাই বলেন কাকে? এই জন্য দেখবেন আল্লাহ অনেক জায়গার মধ্যে যেখানে আল্লাহর গোলামি আর ইবাদতের কথা বলেছেন, এরপরেই বলেছেন তোমার মা বাবার প্রতি সদাচরণ করো। উবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, আর তোমার মা বাবার প্রতি ইহসান করো। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আমার কথা গুছাই নিয়ে আসছে, মেহমানরা চলে আসছেন। বলেন তো দেখি, আল্লাহ এবং তার রাসূলের পরে যদি কারো কথা মানতে হয়, কারো কথা শুনতে হয়, কারো আনুগত্য করতে হয়, সবচাইতে বেশি হকদার হলো প্রথম মা। বলেন বলেন কয়বার বলছে মার কথা? কেন 3বার বলছে আমি বিস্তারিত বলতে পারলাম না, একটা শুধু দেখাইছি। এই ধরনের আরো 2টা কষ্ট আছে। এরপরে হলো বাবা। ধরে নিলাম আমরা মা আর বাবা, কথা ঠিক আছে? তাইলে আপনারা কার কথা শুনবেন? মা বাবার। আচ্ছা, এখন মা বাবার চাইতে বড় তো আর কোন নেতা খেতা শিক্ষক এই সেই পীর কেউ আছে? আল্লাহ রাসূল তো বিনা শর্তে মানতে হবে মিয়া। আল্লাহর রাসূলের ক্ষেত্রে কোনো শর্ত নাই, কথা কয় না কা? এরপরে স্থানের কথা বলেন, এরপরে কাকে সবার আগে মানবেন? সবাই এটা মুখ দিয়া বলেন কাকে? আরো জোরে বলেন। নেতার কথা আগে মানবেন না মা বাবার কথা আগে? পীরের কথা আগে না মা বাবার কথা? যদি মা বাবা যদি শরীয়ত বিরোধী না হয়, আর এটা তো বুঝেনি। আচ্ছা, তাইলে বুঝলাম আমরা মা বাবাকে মানতে হবে। এখন আমি এই আয়াত নাজিল হইছে পরে সাহাবী হযরত সাদ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাফসীর আল ওয়াসিত লিল তানতাবি, তাফসীরে কুরতুবী, তাফসীরে তাবারী সহ অসংখ্য তাফসীরে এই ঘটনা আনছেন। সাদ ইবনে মালিক, কথা শেষ খুব মনোযোগ দিয়ে শুনবেন, এটা আমার লাস্ট মেসেজ। যদি এই মেসেজটা না দিতে পারি তাহলে এতক্ষণ কথা বলার কোনো মানে নেই। সাদ ইবনে মালিক ছিলেন মক্কাতে সবচাইতে মা ভক্ত। মার কথায় উঠতো, মার কথায় বসতো, মার কথায় সারা এক কদমও সামনে বাড়তো না। সাহাবীর নাম সাদ ইবনে মালিক। এইদিকে রাসূলুল্লাহ যখন দাওয়াত দিতেছে ইসলামের, সাদ ইবনে মালিক লুকিয়ে লুকিয়ে রাসূলের দরবারে গিয়ে কথা শুনে শুনে একটা সময় রাসূলের প্রতি ভক্ত হয়ে গেছে। সংক্ষেপ করতেছি, হযরত সাদ ইবনে মালিক মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন, আর জোরে কোন সুবহানাল্লাহ। কথা শর্ট, কত শর্ট যে করতেছি আমি। এখন সাদ ইবনে মালিক একদিন মুসলমান হইছে। মুসলমান হওয়া যাওয়ার পরে এখন রাসূলের কথা কম শুনবেন আরো বেশি শুনবেন, সময় কম দিবেন আরো বেশি দিবে। এখন তো স্কুলের ছাত্র হয়ে গেছে। এখন এইভাবে লুকিয়ে লুকিয়ে যেতে যেতে একদিন বেশি শুনতে শুনতে আর হুঁশ নাই বাড়ির যাইতে, রাত অনেক গভীর হয়ে গেছে, বাড়ির কথা ভুলে গেছে। হঠাৎ মনে হয়েছে আরে আমার তো মা তো আমার জন্য অপেক্ষা করতেছে। রাসূলকে বলছে হুজুর আমি যাই, করছে যাও। দৌড়ায় আসছে বাড়িতে এসে দেখে মা তো একেবারে রাগে গুসায় টয়টম্বুর হয়ে গেছে। যেই মাত্র আসলো সাথে সাথে উকিলের মতো জেরা শুরু করছে, সাদ কোথায় ছিলে দীর্ঘ রাত পর্যন্ত? এবার সাদের উত্তরটা শুনলে মার রাগ কমবে না বাড়বে? কারণ সাদের মা কিন্তু মুশরিকা, মুহাম্মদের নাম শুনলে আগুন জ্বলে যায়। হযরত সাদ বললেন মা, আমি ওই দরবারে নবুয়তি ছিলাম যেই দরবারে নবুয়তের কদম চুমতে পারলে দুনিয়া ধন্য হয়ে যায়। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ছিলাম। হযরত সাদের মা বলে, সাদ রে, মুহাম্মাদের দরবারে তোমার কাজটা কি? বলে, মা আমি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে গেছি। যেই মাত্র সাদের মা বলল, সাদ বলল মুসলমান হয়ে গেছি। সাদের মা বলল, তুমি যে মুসলমান হয়েছো আমার অনুমতি নিয়েছো কি? হযরতে সাদ বললেন, মা দুনিয়াতে সবকিছুর অনুমতি তোমার কাছ থেকে নেই, কিন্তু ইসলাম গ্রহণ করার জন্য দুনিয়ার কারো অনুমতি আর পারমিশন লাগে না। হযরতে সাদের মা আরো রেগে গেছে। ওই কি, এক তো আমারে না জিগায় মুসলমান হইছে, আর বলে আমার পারমিশন ছাড়াই মুসলমান হওয়া যায়। সাথে সাথে সাদের মা একটা কথা বলছে, মূল পয়েন্টটা এসে পড়ছে। ভাই আমি শেষ করতেছি, এই কথা না কইলে সমস্যা আছে।
আমি জানি আমার বড় বড় ভাইয়েরা আসছে, নাইম ভাই আসছেন, ইউনুস ভাই আসছেন, এরা সব আমার বড় বড়, সময় নষ্ট করা যাবে না। সাদের মা একটা কসম খাইছে, মক্কার মানুষেরা কথা বললে কিন্তু কথা রাখতো, আমরা তো মুসলমান হয়ে কথা রাখি না। সাদের মা বলল, ইন্নী লা আকুলু তুআমান ওয়ালা আশরাবু শারাবান, যতক্ষণ পর্যন্ত হাত্তা লা তাতরুকাল ইসলাম আই মুহাম্মদ। সাদের মা বলল, সাদ তুমি সত্যি মুসলমান হইছো? বলে হ্যাঁ। ইসলাম ছাড়বে না? কয় না, আমি ইসলাম ছাড়ার জন্য মুসলমান হইছি নাকি? তাইলে শুনে রাখো, যতক্ষণ পর্যন্ত তুমি ইসলাম না ছাড়বে ততক্ষণ আমি মা বলছি খাইব না, পান করব না। এইভাবে যদি আমার জীবনও চলে যায় তারপর আমি খানা পিনা ছুঁয়েও দেখবো না। নাউজুবিল্লাহ বলেন। আগেই বলছিলাম সাদ সবচাইতে বেশি মা ভক্ত। এখন মা শর্ত দিছে, হয় ইসলাম ছাড়ো আর না হইলে আমি খানা পিনা গ্রহণ করব না, মরে যাব। তাহলে সাদের সামনে পথ কয়টা? তাড়াতাড়ি কোন একটা হইলো, হয় ইসলাম ছাড়তে হবে আর না হইলে মাকে মরতে দিতে হবে। মারে বাঁচাইতে হইলে কি ছাড়তে হয়? আর ইসলাম ধইরা রাখতে হইলে কে মরে যায়? আপনারা হইলে কোনটা করতেন? ইসলাম ছাড়তেন নাকি মারে মারতেন? কইতেন হুজুর ইসলাম তো জীবনে বহুতবার গ্রহণ করা যাবে, আগে মারে বাঁচাইলে। আর ইসলাম তো অনেক পরে। যদি কোনো নেতাই বলতো তুমি যদি এইটা করো তাহলে আমার দলে থাকতে পারবা, তুমি যদি ভাস্কর্যের পূজা করতে পারো তাহলে আমার দলে থাকতে পারবা, আর না হলে থাকতে পারবে না। অপর দিকে ইসলাম বলছে ভাস্কর্যের পূজা করলে তুমি বেঈমান কাফের হয়ে যাবে। একজন মুসলমান চিন্তাও করে না, তার নেতা আগে নয়, তার ইসলাম আগে। ইসলামকে তালাক দিয়া ভাস্কর্যের পূজা করে দল কেনা হয়ে যায়। কথা বলে ঠিক কিনা? আরো ছোট উদাহরণ দেই, বউ যদি কয় তুমি যদি দাড়ি রাখো তো তোমার ঘর আমি করবো না, এতেই তো বেড়াইন কাবু হয়ে যায়। কই বউ সারা যাইব না, প্রয়োজনে দাড়ি 100 বার সাজা যায়, শেষ কথা। এখন সাত পড়ছিনি বিপদ, মা কয় আমি ফাইনাল জব দিয়ে দিয়েছে, যতক্ষণ ইসলাম না সারি খানা পিনা ছুঁইবে না। এবার আমারও তো একটা ফাইনাল জব দেওয়ার দরকার। সাত ডাক দেয়া বলে, মা আপনার ফাইনাল জব তো আমি শুনে গেছি, আপনি ইসলাম না ছাড়লে খাবেন না, পান করবেন না, এই অবস্থায় মরে যাবে। তবে আমার ফাইনাল জবটাও আপনি শুনে যান। আমার ফাইনাল জব হলো আল্লাহ আপনাকে কয়টা জীবন দান করছে? মা বলে আমাকে একটা জীবনই দিছে, একবার মরলে আমার জীবন শেষ। হযরতে সাদ বললেন, মা আল্লাহ যদি দয়া করে আপনাকে 100টা জীবন দান করতো, আর প্রত্যেকবার মরার আগে আমার যদি জিজ্ঞেস করতেন, সাদ রে তুই ইসলাম ছেড়ে দে আর না হলে আমি মরে যেতাম, মরে যাব, আমি বলতাম মা তুমি মরো। একবার মরতেন আবার জীবিত হইতেন, আবার জীবিত হইতেন, আবার মরতেন, আবার মরতেন, জীবিত হইতেন, মরতেন, জীবিত হইতেন। এইভাবে একবার, দুইবার, 10 বার, 20 বার নয়, 100 বার যদি আপনি মরে যাইতেন আর প্রত্যেকবার মরার আগে বলতেন ইসলাম ছেড়ে দে, খুদার কসম মা আমি জানায় দেয়া যাই, আপনি 100 বার মরবেন, 100টা জীবন বিলীন করবেন, একবারের জন্য আমি সাদ ইসলাম ছেড়ে দিতে পারি না। এখন সাদি জব দিয়া শেষ। আমি কথাটার মজা করে কইতে পারছি না, গুরুত্ব দিয়ে বলতে পারছি না ভাইদের কারণে, ভাইরা চলে আসছে বেয়াদবি হয়ে। এখন সাদি কথা বইলা পেরেশানি করতেছে, কথাটা কি ঠিক কইলাম? মা 100 বার মরলো, আমি একবারও ইসলাম ছাড়বো না, আল্লাহ রাসূলকে নারাজ করতে পারবো না, কথাটা কি ঠিক করলাম? এই চিন্তা করতেছে 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 হঠাৎ রাসূলের কাছ থেকে খবর আইছে, এই সাদ শুনে যাও তোমার ব্যাপারে আয়াত নাজিল হইছে। ওই আয়াতটা হইল সূরা লোকমানের 15 নম্বর আয়াত। সাদের পক্ষে আল্লাহ জিবরাইলে পাঠাইয়া রাসূলের কাছে আয়াত নাজিল করে বলছেন, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা। আল্লাহ পাক সাদের মাধ্যমে অনাগত সমস্ত উম্মতদেরকে জানায় দিলেন, যদি আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে কোনো মা বাবাও যায়, মা বাবাকে 100 বার সারা যাবে, আল্লাহর রাসূলকে একবারের জন্য নারাজ করা যাবে না। সুতরাং আমার কথা শেষ মেসেজ, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে গিয়ে কোনো নেতা কেন, কোনো পীর কেন, কোনো উস্তাদ কেন, মা বাবাও যদি আল্লাহর বিরুদ্ধে যায়, রাসূলের বিরুদ্ধে যায়, মুসলমান তার পক্ষে থাকতে পারে না। আমরা আল্লাহ এবং রাসূলের পক্ষে থাকবো। এতে যদি আমার নেতা বেজার হয়, পিসাব বেজার হয়, 100 বার পীর আর নেতারে আর শিক্ষকরে আর ভাই বেরাদর বন্ধুরে তালাক দিব, একবারের জন্য আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যাব না। কে কে রাজি আছেন? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ সবাইকে কবুল করুক, বলেন আমিন।